দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি, যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান। তো অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি টিমে নাই। তো আশা করবো যে তাড়াতাড়ি, উনি যেভাবে লাস্ট দুইটা ম্যাচ খেলছে আপনারা দেখছেন, ওনার কনফিডেন্স লেভেলটাও এখন অনেক হাই। তো আশা করি সামনে ম্যাচগুলো উনি আরও ভালো করবে। আমি নিজেকে অনেক লাকি, কারণ আমি আপনাদের বলছি যে আমি ওনার একটা বড় ফ্যান। তো অপর পাশ থেকে ওনার ব্যাটিংটা দেখাটাও একটা মানে অনেক এনজয় করছে আমি ওনার ব্যাটিং। আর মানে কি বলবো, মানে চোখ জুড়ানো যেটা বলে আর কি। অবশ্যই তামিম ভাইয়ের ব্যাট তো মানে সিএ ব্যাট, সব ব্যাট তিনিই পান। তো সিএ ব্যাট নিয়ে কথা হচ্ছিল যে ভাই আমার যদি এরকম এরকম ব্যাট দেওয়া যায়, আপনি যদি বলে দেন তাহলে হয়তো ব্যাট পাঠাবে। তো জাস্ট এই কথাগুলো হচ্ছিল, তো উনি বলছে যে ঠিক আছে আমি বলে দিব, উনি এরকম ভাবে ব্যাট পাঠাবে। অবশ্যই সালাউদ্দিন স্যার প্রত্যেক ম্যাচের পরই উনি ফোন দেয়, কী কী ভুল হয়েছে ম্যাচে সেই জিনিসগুলো ধরায় দেয়, আর কী কী ইমপ্রুভ করা যায় এখান থেকে সেটাও ধরায় দেয়। সুজন স্যার আছে, সুজন স্যার প্রত্যেক ম্যাচে নামার আগে আমাকে মানে মেন্টালি অনেক ভালোভাবে প্রিপেয়ার করে দেয় যে এই উইকেটে কীরকমভাবে ব্যাটিং করা উচিত, কীরকম রান করলে পাওয়ার প্লে কীভাবে ইউজ করতে হবে, সব কিছু উনি বলে দেয়। আর আমাদের টিমের ফিল্ডিং কোচ আছে ডিকেন স্যার। তো ওনার সাথে মানে এই সব ব্যাটিং নিয়েও সব কিছু ধরনের কথা হয়, আর উনিও আমাকে অনেকভাবে মোটিভেট করে। তো সব কিছু মিলে সব আলহামদুলিল্লাহ। আগে কয়েকটা ইনিংস দেখবেন যে আমি কয়েকটা ভালো শুরু করার পরে আউট হয়ে গেছি, ইনিংসটা ক্যারি করতে পারি নাই। তো তারপরে রিয়েলাইজ করছি আমি যদি পাওয়ার প্লেটা ভালো ইউজ করতে পারি, তারপর নিজেকে কিছুটা সময় দেই, তাহলে মনে হয় আমার জন্য বেটার হবে। তো এটাই লাস্ট ম্যাচে ট্রাই করছি, সাকসেস হয়েছি। তো চেষ্টা থাকবে যে যে প্ল্যানে লাস্ট ম্যাচ খেলছি সেম প্ল্যানে সামনে ম্যাচগুলো খেলার। হ্যাঁ, আসলে ছক্কার কোনো রহস্য নেই, আমি সবসময় চেষ্টা করি মেরিট অন দ্য বল খেলার। তো যেটা আমি আমার জন্য পাইছি সেটাই খেলছি। যদি এইভাবে চিন্তা করি যে বিগ ম্যাচ, তাইলে হয়তো অনেক প্রেশার থাকবে। জাস্ট আমরা ম্যাচ বাই ম্যাচে যদি আমরা চিন্তা করি, তাহলে কালকের দিনটাও আগের মতোই একটা ম্যাচ। তো চেষ্টা করবো যে আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে, আমরা যে ভালো একটা শুরু করতে পারছি, একটা ফার্স্ট উইন হয়েছে, একটা বড় জয় আসছে আমাদের। তো সেম মোমেন্টামটা যদি আমরা কালকে ইউটিলাইজ করতে পারি, তাহলে ভালো কিছুই আশা করা যায়। আসলে কোনো গোপন রহস্য নেই, আপনারা দেখেন না, আমরা যেদিন ভালো ব্যাটিং করছি সেদিন তো ভালো বোলিং করতে পারি না, আবার যেদিন ভালো বোলিং করছি সেদিন ভালো ব্যাটিং করতে পারি নাই। তো আমরা যে প্ল্যান নিয়ে আমরা মাঠে নেমে, সেই প্ল্যানটা আমরা কোনোভাবে এক্সিকিউট করতে পারতেছিলাম না। তো লাস্ট ম্যাচ দেখবেন যে আমরা ব্যাটিংয়ে অনেক ভালো করছি, বোলিংয়ের দিক থেকে কিন্তু অনেক ভালো করছি। তো সে আমাদের দুইটা প্ল্যানই অনেক ভালো এক্সিকিউট হয়েছে। জাস্ট এটাই, আমরা যদি সেম প্ল্যানেই খেলি এবং সেম প্ল্যানগুলো মাঠে ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি, তাহলে মনে হয় যে ভালো কিছুই করা সম্ভব। হ্যাঁ, অবশ্যই ভাই, দেখেন গ্রুপ তো রেগুলারই আমরা যতগুলো ম্যাচ খেলি সবগুলো ম্যাচেই ধরেন কোনো না কোনো ভুল করে থাকি। তো প্রত্যেক ম্যাচেই থাকে যে ইমপ্রুভ করার অনেক জায়গা থাকে। আর লাস্ট যে দুইটা আইসিসি ইভেন্ট খেলছি, আমি নিজেও নিজের উপর খুশি না যে যেভাবে আমি ব্যাটিং করছি, যেভাবে আমার রান করার দরকার ছিল সেভাবে করতে পারি নাই। আবার কয়েকটা ম্যাচ আমি ভালো শুরু করছি, শুরু করে ক্যারি করতে পারি নাই। তো ওটা চেষ্টা থাকবে, যেটা ইনিংস আমি ভালো শুরু করবো, নিজেকে সময় দিয়ে কীভাবে সেটা বিল্ড আপ করা যায়, জাস্ট এই চেষ্টাটাই থাকবে। প্রথম কোশ্চেন যেটা, যে আপনাকে যেটা আগেই বললাম যে ম্যাচ বাই ম্যাচ এগোনোর চিন্তা আমাদের। যদি আমরা ম্যাচ বাই ম্যাচ সাকসেস হতে পারি, তাহলে হয়তো বা টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করতে পারবো আমরা। আর সেকেন্ড যে কোশ্চেনটা বললেন, চেষ্টা থাকবে অবশ্যই ভালো করার। আমি লাস্ট ইন্টারন্যাশনাল কিছু ম্যাচে ভালো শুরু করছি, বাট আমি মানে কন্টিনিউ করতে পারি না মোমেন্টামটা। তো চেষ্টা থাকবে যে ভালো শুরু যদি কোনো ইনিংসে ভালো শুরু হয়, সেখানে আমি কিভাবে সময় নিয়ে আরও ভালো করতে পারি, জাস্ট এটা এই প্ল্যানটাই থাকবে আমার।